তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ অনেক দিন বাদে ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকাল সকাল একটু বেরোনোর আছে, তাই জন্য খুব সকালে উঠেই রান্নাঘরে চলে এসেছি। ব্রেকফাস্টে বানাচ্ছি উত্থাপম। ব্যাটারটা আমি গতকাল রাতেই তৈরি করে রেখেছিলাম। আর উত্থাপমের ওপরে ছড়িয়ে দিলাম একটু পরি মশলা আর ঘি। এই পরি মশলাটার সাথে আমি একটুখানি ধনে পাতা একসাথে মিশিয়ে তারপরে ছড়ালাম। এই পরি মশলাটা দেখবে ইডলির সাথে ভীষণ ভালো লাগে। আর আমার তো উত্থাপম ধোসা সবের সাথেই পরি মশলাটা ছড়িয়ে দিলে ভীষণ ভালো লাগে। তো এই পরি মশলার রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু একবার দেখতে পারো। আর আজকে উত্থাপমের সাথে বানিয়ে নিয়েছি একটুখানি নারকোলের চাটনি। আর নারকোলের চাটনির মধ্যে আমি আজকে একটু বাদামও দিয়েছিলাম। বাদাম মানে হচ্ছে পিনাট যেটা, ওইটা দিয়ে নারকোলের চাটনিটা বানিয়েছি। তো ঝটপট ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো। You have the time of your life every single night. The confetti's raining down. You put your hands to the sky. এখন বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি বলছি। তোমরা তো সবাই জানো আমি একজন হোম মেকার। আর সেই জন্য যে কোনো অনুষ্ঠানে কেকের অর্ডার তো আমার কাছে আসে, বিয়ে হোক, জন্মদিন হোক, যে কোনো অনুষ্ঠান হোক। তো সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিন নতুন কিছু শেখার, আর নিজেকে তো আপগ্রেড করতেই হবে। সেই জন্য একটা ব্যাঙ্গালোরে একটা ওয়েডিং কেকের ওপর মাস্টার ক্লাস হচ্ছে, এবং ক্লাসটা করাচ্ছেন একজন সেলিব্রিটি শেফ। ওনার নাম হচ্ছে শেফ জাসান, পুরো নাম হচ্ছে গুরজাসান সিংবেদি। উনি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, গুগল সার্চ করলে তোমরা দেখতে পাবে। তো ব্যাঙ্গালোরে যখন একটা অপরচুনিটি পেয়েছি একটা সেলিব্রিটি শেফের কাছ থেকে মাস্টার ক্লাস করার, তো এই অপরচুনিটিটা আমি একদমই মিস করতে চাই না। আজকের একদিনের জন্যই এটা 10টা থেকে 6টা। তো বলেছে 30 মিনিটস বিফোর ওখানে যাতে আমরা ঢুকে যাই। তো 9:30টার মধ্যে আশা করি পৌঁছে যাব। একটু আর্লি বেরিয়েছি। তো ওখানে গিয়ে দেখি কিছু ফুটেজ তো নিশ্চয়ই নিতে পারবো। যাই হোক, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এখন পৌঁছে গেছি, সেকেন্ড ফ্লোরে উঠতে হচ্ছে। এখন ক্লাসরুমে এসে গেছি, অনেকেই অলরেডি এসে গেছে, আরও কিছুজন এখনো আসতে বাকি আছে। তবে শেফ জাসান কিন্তু সময়ের অনেকটা আগেই চলে এসেছে। আর একদম 10টা থেকেই আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে। আমাদের এখানে কিছু ফ্লাওয়ার বানানো শেখানো হলো, তার মধ্যে দেখো এখানে রোজটা বানানো হয়েছে, একদম মনে হচ্ছে রিয়েল রোজ। অসাধারণ দেখো। উনি সবকিছু ভীষণ ভালোভাবে আমাদের বোঝাচ্ছিলেন, এবং একদম খুব যত্ন করে সবকিছু হাতে ধরিয়ে শেখাচ্ছিলেন আমাদের। আর তারই মধ্যে আমরা ভীষণ একটা ইয়াম্মি চকলেট কেক টেস্ট করলাম, যেটা এখানেই বানানো হয়েছে। তারপরে আমাদের লাঞ্চ ছিল, এবং লাঞ্চের পরে আরও যা যা কিছু এই 4th টিয়ার কেকটার জন্য বাকি ছিল সেগুলো আমরা সবাই মিলে বানালাম। এবং ফাইনালি কেকটা এখন পুরোপুরি দেখো তৈরি হয়ে গেছে। এই কেকের মধ্যে যা কিছু দেখছো প্রতিটা এলিমেন্ট কিন্তু এখানে বানানো হয়েছে, এবং প্রত্যেকটাই কিন্তু এডিবেল। ভীষণ অসাধারণ সুন্দর কেকটা। আজকে অনেক কিছু শিখতে পারলাম, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেফ আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তারপরে আমরা পেলাম সার্টিফিকেট। কিছু ফটোশ্যুটও হলো শেফের সাথে। এখন বাড়ি ফিরে যাচ্ছি। আজ দিনটা অসাধারণ ছিল, একটু টায়ার্ডও হয়ে গেছি। ছেলেমেয়েরা বলল, মা তোমার জন্য আমরা রান্না করে রাখছি। সত্যি ওদের এই ভালোবাসা আর সাপোর্টের জন্যই আমার প্যাশনটা ফলো করতে পারছি। ওদের যখনই বলেছি যে জানিস ব্যাঙ্গালোরে একটা ওয়েডিং কেকের ওপর মাস্টার ক্লাস হচ্ছে, তখনই ওরা বলছে হ্যাঁ মা যাও যাও, তুমিও একটু শিখে আসো। দেখো আজকে রাস্তায় কিন্তু বেশ জ্যাম, মাঝে মাঝেই গাড়িটা দাঁড়িয়ে পড়ছে।
ব্যাঙ্গালোরে ইউজুয়ালি একটু জ্যামই থাকে। যাই হোক, আজকে ওখানে বেশি ভিডিও একটা তুলতে পারিনি। ক্লাস রিলেটেড বাকি কথা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব। কালকে কেকের ক্লাস সেরে ফিরতে ফিরতে অনেকটাই রাত্রির হয়ে গেছিল। বলেছিল 10টা থেকে 6টা, কিন্তু মানে শেষই হয়েছে প্রায় 7টা বেজে গেছিলো। আর তারপরে তো রাস্তায় বেশ ভালো জ্যাম ছিল। আমি যখন গেছি আমার প্রায় ঘন্টা দেড়েক লেগেছিল, কিন্তু ফেরার সময় দেখলাম 2 ঘন্টার ওপর লেগে গেছে। তো ফিরতে ফিরতে একটু রাত্রি হয়ে গেছিলো। বাট কেকের ক্লাস ভীষণ ভালো ছিল, মানে অনেক কিছু নতুন নতুন শিখেছি। আর ভীষণই এক্সাইটেড যে আমার পরের কেকগুলো সেগুলো অ্যাপ্লাই করার জন্য। খুবই ভালো উনি শিখিয়েছেন। আর সাথে একটা এরকম গুডিসও পেয়েছি। তো এই ব্যাগের মধ্যে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এই ব্যাগের মধ্যে একটা দিয়েছে এরকম একটা নোটপ্যাড টাইপের, আর সাথে একটা পেন আছে, আর কিছু দিয়েছে এখানে হচ্ছে এসেন্স আছে এর মধ্যে, আর এর মধ্যেও এসেন্স আছে। তো ভ্যানিলা এসেন্স আছে, আরও 2-3টে এসেন্স আছে যেগুলো আমার কেক বানাতে কাজে লাগবে। আর একটা রয়েছে এরকম, উল্টো দেখাচ্ছি, একটা রয়েছে এরকম রেসিপি বুক। এর মধ্যে প্রচুর রেসিপি যেগুলো উনি শিখিয়েছেন সেগুলো সব আছে। তো ওভারঅল ক্লাস ভীষণ ভালো গেছে। তো বললামই আগেই, মানে ভুলতে পারছি না, যেহেতু মানে সদ্য কালকে করে এসছি আর সারাক্ষণ মাথার মধ্যে ওগুলোই চলছে। সেটাই বললাম যে ক্লাসটা ভীষণ ভালো গেছে। নেক্সট আমার যে কেকগুলো বানাবো সেগুলো তো অবশ্যই অ্যাপ্লাই করব। তো যাই হোক, যা যা হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।